আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সব কেমন আছেন? আমি আপনাদের চাপাইয়ের বুবু অনেক ভালো আছি। আর এই তো দেখতে পাচ্ছেন ঈদের আগের দিন আর ঈদের দিন কি করলাম সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর অনেক মজার ভিডিও। ঈদে আমি কি রান্না করলাম, কিভাবে ঈদটা আমি পালন করলাম। আর অনেক দিন পরই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। যে কোনো কারণবশত হোক আমি ভিডিও ছাড়তে পারিনি। আর এই তো আপনাদের মাঝে আমি সুন্দর সুন্দর আবার নতুন নতুন প্রতিদিনের ভিডিও দিচ্ছিলাম, ওই রকম দিব ভিডিও। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দর মেহেদি পড়ছে। আর এই যে দেখেন আমি ঈদে রান্না করব বলে রান্নাঘরে সব কিছু রেডি করে নিয়ে চলেছে। শুধু আমি একা না, এখানে আপনাদের ভাইয়াও এসেছে। আপনাদের ভাইয়া আর আমি ঈদের সারা রাত আমার ফ্যামিলি সবাই আমরা জেগে জেগে রান্না করি। আর আমরা ঈদের রাতটা অনেক মজা করে কাটাই, সারা রাতে আমরা জেগে থাকি। আর দেখতে পাচ্ছেন গরুর দুধ গরম করে ঠান্ডা করেছি। আর এই তো জগে এটা হলো ডিপ্লোমা দুধ ঠান্ডা করেছি। দুধ ঠান্ডা করার পর আমি পাতিলে এক জাতে করলাম। তারপর আমি এখন যে অনুযায়ী মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি রান্না করব এই দুধটাতে পাকিস্তানি সেমাই। আর পাকিস্তানি সেমাই রান্না হচ্ছে। এদিকে দুধ বসিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া, ফুটে গেছে তখন এলাচ তেজপাতা গরম মশলা সবগুলোই দিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমার পায়েস বসিয়েছে আপনাদের ভাইয়া। পায়েসটা চাল দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর আপনাদের ভাইয়া এলাচ তেজপাতা গরম মশলা সব কিছুই দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন পায়েসটা হয়ে এসছে। আর এরকম যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চিনি দিয়ে দিলাম। তারপর কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কুচানো সবগুলোই দিয়ে দিলাম। আর এইদিকে আমার দুধটা যখন ফুটিয়ে রেডি হয়ে গেছে তখন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসে তেল ঘি দিয়ে দিলাম, একটু ভালোভাবে গরম করব। তারপর আমি খিল সেমাইটা দিয়ে দিচ্ছি। খিল সেমাইটা ভালোভাবে ভেজে নিব। আর এটা খুব সুন্দর করে ভাজবো যাতে সুন্দর একটা কালার আসে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তখন আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দুধের মধ্যে ঢেলে দিয়ে দেখেন কি সুন্দর একটা কালার এসছে। আর এই সেমাইটা আমি খুব মজা করে রান্না করি, নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছি। আপনারা আমার মতো করে বাসায় রান্না করবেন। আর এই যে দেখছেন এটা জগের মধ্যে যে দুধটা পায়েসের মধ্যে দিলাম, এটা ডিপ্লোমা দুধ গাঢ় করে রান্না করা। কারণ গরুর দুধ আর ডিপ্লোমা দুধ একসাথে দিলে দুধটা গাঢ় হয়। আর শুধু গরুর দুধে হাজার গরম করলেও গাঢ় হয় না। আর এইদিকে আমার সেমাইটা হয়ে গেছে, আমি সেমাইটা নামিয়ে নিলাম। আর নামার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসছে, দেখে বোঝা যাচ্ছে যে টেস্ট হবে। আর তারপর আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারাও নামানোর পর ঘিটা দিয়ে দিবেন। তারপর কাজু বাদাম পেস্তা বাদাম সব কুচানো দিয়ে দিবেন। আর দেখেন কত সুন্দর আমার সেমাইটা রেডি হয়েছে। আর এইভাবে ঈদের রাতে আমি সব পোলাও ছাড়া সব রান্না করে থাকি। আর এইদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, দেখেন পায়েসটাও অনেক সুন্দর লোভনীয় হয়েছে আর অনেক টেস্ট হয়েছে। আর আমার যখন সেমাই পায়েস হয়ে গেছে তখন আমি কড়াইয়ে আবার মাংস বসালাম। আপনাদের ভাইয়াকে বললাম তুমি মাংস রান্না করো। আপনাদের ভাইয়া রোস্ট আর গরুর মাংস রান্না করে নিচ্ছে। আর আমি ঈদে আইটেম করেছিলাম পাকিস্তানি সেমাই, পাস্তা, তারপর পায়েস, গরুর মাংস, পোলাও, রোস্ট। আমি পোলাও বাদে সব কিছু করে নিব। তারপর ভাজা পুরি করেছিলাম, যেটা ডাল দিয়ে পুরি করে, সেই পুরিটা। আমার পরিবারের মাংস পুরি ছাড়া ঈদই হয় না। আর আমি সব সময় চেষ্টা করি নামাজের আগেই পায়েস সেমাই আর গরুর মাংস আর পুরি খাইয়ে মুখ মিষ্টি করে আপনাদের ভাইয়াদেরকে নামাজ পড়তে পাঠায়। যেহেতু গরুর মাংস আপনারা সবাই রান্না করতে জানেন তাই বললাম না কি দিলাম। তবে গরুর মাংসটা আপনার ভাইয়া পানি ছাড়াই অল্প আঁচে সুন্দর করে রান্না করছে। আর দেখেই বুঝতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। আপনাদের ভাইয়া আমার বাচ্চারা সব সময় ঈদের রাতটা আমার পাশে থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে। আর আমি সব বক্সে ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম। আপনাদের ভাইয়া ঠান্ডা খুব পছন্দ করে। আর পায়েস সেমাই আপনাদের ভাইয়াকে আমি বেড়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া গোসল করছে, আমি নামাজের আগে সব সময় আমি মুখ মিষ্টি করে পাঠাই। এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর আপনার ভাইয়ের জন্য থালা সাজাই। তো পুরি বানিয়েও ফেলেছি আমি। এই পুরি না হলে আমার ছেলে আপনাদের ভাইয়ার ঈদই জমে না। আর দেখেন কত সুন্দর মাংসের কালারটা এসছে, অল্প আছে রান্না করছে। এই যে আপনাদের ভাইয়া রেডি হয়ে চলে এসেছে।
আপনাদের ভাইয়াকে পাঞ্জাবি পরে কেমন লাগছে, আর এই কালারের পাঞ্জাবি আপনাদের কেমন হয়েছে, আপনার ভাইয়ার কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনার ভাই নামাজের আগে তাড়াহুড়া করে খাচ্ছে। আর এই তো আমাদের পাশের বাড়ির একটা ছেলে, ওকে বললাম আসো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, নাস্তা করে যাও। আর তাকেও নাস্তা দিয়ে দিলাম, কি সুন্দর সেও নাস্তা খেয়ে নিচ্ছে, সে তো খুব পছন্দ করে বরাবরই। আর সেই ঈদের দিন আমাদের বাসায় নাস্তা খেতে সে। আর এই তো দুপুরবেলা গরুর মাংস, পোলাও, রোস্ট, সালাদ সবগুলো হয়ে গেছে আপনাদের বাড়িতে। তো আল্লাহ হাফেজ।